হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ঈদের পরে আপনাদের ক্লাস শিডিউল অনুযায়ী জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাটির পার্শ্ব চাপ টপিকটা কমপ্লিট করার কথা ছিল। চলুন আজকে মাটির পার্শ্ব চাপ টপিকটা এ টু জেড আপনার বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট করি, যাতে আমাদের আর কোনো অংশে কোথাও কোনো সমস্যা না হয়। মাটির পার্শ্ব চাপের যদি আমরা করতে যাই তাহলে আমাদের বিবেচনা করতে হয় রিটেনিং ওয়াল বা ধরেন বা মাটির কোনো কাঠামোর ক্ষেত্রে যে মাটির চাপটা সেই চাপটা মোট চাপটা, তখন আমরা মোট চাপের সূত্রটা কি? মোট চাপের সূত্রটা হলো পি এ সমান 1/K a গামা এইচ স্কোয়ার মাইনাস 2 C প্রাইম এইচ ইন্টু √K a। দেখেন আমাদের মূল সূত্র এটা, কিন্তু আমরা এতদিন পড়ে আসছি কি পি এ সমান 1/K a গামা এইচ স্কোয়ার। দেখেন এই সূত্রটা আমরা এতদিন পড়ে আসছি, কিন্তু আমাদের মূল সূত্র কিন্তু এটা। আর আপনার সি প্রাইম জিরো হলে পরে আপনার এই সূত্রটা, সি প্রাইমের মান যদি জিরো না হয় তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা দিতে হবে। আমরা এতদিন কিন্তু মুখস্থ করছি এই সূত্রটা। তাহলে এই সূত্র সম্পর্কে আমরা অবশ্যই বিস্তারিত জানবো, কিন্তু বিস্তারিত জানার আগে আমাদের জানতে হবে কে এটা কি, গামাটা কি, এইচটা কি, বা সি প্রাইমটা কি। আপনারা প্রথমে আমরা কে এটা নিয়ে আগে বিস্তারিত আলোচনা করি, তারপরে আমরা একের পর এক সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা পরবর্তী ভিডিওতে সবগুলো একটা একটা করে পাবেন। চলুন আগে কে নিয়ে বিস্তারিত আলোচনা করি। কে কে এটা কি? কে আপনার বলা হয় হলো এফিসিয়েন্ট। এফিসিয়েন্ট মানে কি? সহগ। সহগকে আপনার কে দ্বারা প্রকাশ করা হয়। আর এ দেখেন কোএফিসিয়েন্ট সহগ, কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ প্রেসার। যে অ্যাক্টিভ প্রেসার বলা থাকলে তাহলে কে এর এখানে সহগের এখানে পি থাকবে, বা সক্রিয় চাপ যদি বলা থাকে কে এর এখানে এ থাকবে, বা নন সারচার্জ বলা থাকলে কে এর এখানে এ থাকবে। আবার যদি এখানে প্যাসিভ বলা থাকে, দেখেন মানে কোএফিসিয়েন্ট এফিসিয়েন্ট সহগ অফ প্যাসিভ, প্যাসিভ যদি বলা থাকে তাহলে এখানে পি থাকবে। তাহলে আমাদের সূত্রটা কি? কে এ বা কে পি বের করার সূত্রটা কি? আপনার কে সমান 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। দেখেন এখানে কে এর মধ্যে দুই সূত্র একই রকম, কিন্তু পার্থক্যটা শুধু মাইনাস প্লাস, প্লাস মাইনাস। এইখানে আমরা ভুল করি, আমাদের পরীক্ষার হলে এই একটা জায়গায় আমরা কনফিউশন হয়ে যায়, আমি এখানে মাইনাস দেবো নাকি প্লাস দেবো। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। চলুন তার আগে কিছু টেকনিকের মাধ্যমে আমরা জানি। দেখেন যদি আমাদের অ্যাক্টিভ বলা থাকে বা প্যাসিভ বলা থাকে, প্যাসিভ বলা থাকলে কি উপরে প্লাস, প্যাসিভ মানে পজিটিভ, পজিটিভ বলা থাকলে উপরে প্লাস, তাহলে নিচে কি হবে? মাইনাস হবে। আর যদি অ্যাক্টিভ বলা থাকে তাহলে কি উপরে মাইনাস নিচে প্লাস, উপরে মাইনাস নিচে প্লাস, মানে উপরে যেটা দিব বিপরীতটা আমি নিচে দিব, প্লাস মাইনাস, প্লাস মাইনাস এরকম বিপরীতটা আমি উপরে অথবা নিচে দেবো। দেখেন অ্যাক্টিভ প্রেসার যদি বলা থাকে বা সক্রিয় চাপ বলা থাকে বা নন সারচার্জ বলা থাকলে পরে তিনটে একই জিনিস, মানে আপনার এখানে মাইনাস দিতে হবে, উপরে মাইনাস দিতে হবে, তাহলে কী হবে? অটোমেটিক নিচে প্লাস হবে। আবার যদি আপনার প্যাসিভ বলা থাকে তাহলে উপরে প্লাস, প্যাসিভ বা নিষ্ক্রিয় বা সারচার্জ বলা থাকলে পরে উপরে প্লাস নিচে মাইনাস। অথবা দেখেন কে এ সমান 1/, কে পি সমান 1/K এ। কে এর বিপরীত মানে কে পি সমান কে পির বিপরীত হলো আপনার কে। আমরা এইটা অঙ্কের মাধ্যমে প্রমাণ করব যে কে এর বিপরীত কে পি, এটা কিভাবে হলো। এখন আমাদেরকে থিটাটা কি? থিটাটা হলো মাটির অন্তস্থ কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ বলা হয়। থিটা, এই থিটাটা হলো মাটির অন্তস্থ কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ বলা হয়। চলুন এইটার বিষয়ে আমরা একটু অঙ্ক করি, অঙ্কের মাধ্যমে জানতে পারি, দেখি কিভাবে করা যায় অঙ্কগুলো। চলুন দেখেন আমাদের এখানে প্রথম অঙ্ক হলো অ্যাঙ্গেল অফ রিপোর্টস, মানে অ্যাঙ্গেল অফ রিপোর্টস আমরা কি দ্বারা প্রকাশ করছি? থিটা দ্বারা প্রকাশ করছি। এখানে দেওয়া আছে কি থিটা সমান 25 ডিগ্রি হলে কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট কি? এটা কে অফ অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি আপনার এ, অ্যাক্টিভ আর্থ প্রেসার মানে মাটির চাপ, এটা বের করতে বলছে। এবং কোএফিসিয়েন্ট মানে কে অফ প্যাসিভ আর্থ, প্যাসিভ আর্থ মানে কি পি, এই দুইটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা এদের সূত্র জানি কি? কে সমান দেখেন 1 আছে, উপরেও আছে, নিচেও আছে 1। তার মধ্যে প্যাসিভ, প্যাসিভে কি হবে? প্লাস, অ্যাক্টিভে কি হবে? মাইনাস। তাহলে কে এ তাহলে কি অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভে তাহলে উপরে কি মাইনাস, তাহলে নিচেও কি হবে? প্লাস। অটোমেটিক আমাদের এই জিনিসটা মাথায় এসে যে যদি উপরে প্লাস হয় নিচে মাইনাস, তাহলে কি সাইন
থিটা সাইন থিটা। তাহলে আমাদের যদি মান বসাই 1 মাইনাস সাইন থিটা, থিটার মান কত 25, 1 প্লাস সাইন 25 ডিগ্রি। তারপরে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা অ্যান্সার পাবো। আপনারা ক্যালকুলেশনটা জমা দেবেন কমেন্ট বক্সে। আমি পরবর্তীতে যদি আপনাদের ক্যালকুলেশন সঠিক হয় তাও জানিয়ে দেবো, আর যদি না হয় তাও আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো আপনারা কমেন্ট করলে পরে। এখন কেপি আমরা কি আবার কেপি কি, কেপি মানে পজিটিভ, তাহলে কি প্লাস, আর নিচে কি হবে তাহলে মাইনাস সাইন থিটা সাইন থিটা। সাইন থিটার মান 25, এই যে আমাদের মান দেওয়া আছে অ্যাঙ্গেল অফ রিপোর্টস, অথবা যদি মাটির অন্তস্থ কোণ বলা থাকে তাহলে 25 ডিগ্রি। 1 প্লাস সাইন 25 ডিগ্রি। তাহলে আপনারা এই এইটার যে রেজাল্টটা যে ক্যালকুলেট করে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবো। তাহলে আমরা জানতে পারলাম। দেখেন আমরা আরেকটা সূত্র পড়ছিলাম কি, আরেকটা সূত্র পড়ছিলাম